কেউ কালো, কেউ মাঝারি, মনে করেন আমার রং এটা শ্যামল বর্ণ, নয় লাল নয় কালো, মিক্সড কমপ্লেক্সন। আফ্রিকার মানুষ কালো, অস্ট্রেলিয়ার মানুষ সাদা, আমাদের বাংলাদেশের মানুষ সাদা এবং কালার মাঝখানে, সুন্দরও আছে। এই কালারটা আল্লাহর পছন্দ হয়েছে আমার জন্য, এই কালারটা আমি খুশি, আল্লাহ আমার এই কালার দিছে। আমি স্কিন সার্জারি করি, এই চামড়া আমি বদলাতে চাই না, এটা আমার মৌলার পছন্দকৃত চামড়া। মাইকেল জ্যাকসন আমেরিকার পপ সঙ্গীত, নিজস্ব বিমানে করে গান গাইতে যায়, স্টেডিয়ামে জায়গা থাকে না মাইকেল জ্যাকসনের নৃত্যের তালে তালে ছায়াচন্দ্রের ঝংকার দেখার জন্য। ওর যে মারা যাওয়ার সময় নাক যেটা আছে এটা অরিজিনাল নাক নয়, ওর আসল নাক স্যাপটা। উনি একটা চিকন নাক, এটাকে ইংরেজিতে বলে দি পয়েন্টেড নোজ। চিকন নাকের দাম বেশি স্যাপটা নাকের সাইডে। আরবের মানুষদের নাক চিকন। আল্লাহ রসুল বলেন, বলো আবদান হাবশিয়ান মুজাদ্দান ফাসমাউ লাহু ওয়া আতিউ। তোমাদের কোনো আমির, তোমাদের কোনো নেতা, তোমাদের কোনো প্রেসিডেন্ট যদি গোলাম হয়, নাকসাপটা থাকে, মুজাদ্দা মানে কর্তৃত্ব নাশা, নাকসাপটা ও সুন্দর মানুষও হয়, আল্লাহর কিতাব রসুলের সুন্নত মতো যদি দেশ চালায়, ফাসমাউ লাহু ওয়া আতিউ, তার কথা মানো, তার কথা শোনো। তো মাইকেল জ্যাকসন সুন্দর হওয়ার জন্য, মাইকেল জ্যাকসন তো কালো, ব্ল্যাক, নাকেটা সার্জারি করি, প্লাস্টিক সার্জারি করি, চিকন নাক বসেছে, মারা যাওয়ার সময় এটা খুলে ফেলছে। মাইকেল জ্যাকসন মুসলমানই ছিল পরবর্তী সময়। অতএব আল্লাহ আমাদেরকে কাউকে বানাইছেন ব্যাটে খাটো, কেউ বানাইছেন টল ফিগার, কাউকে বানাইছেন কালো, আমারও বানাইছেন শ্যামল বর্ণ, কারো বানাইছে কালা। কারো দৌলত দিছেন, কারো দৌলত দেন নাই। আমরা সব অবস্থায় আল্লাহ কুল্লি হাল আল্লাহর উপর রাজি আছি। উই হ্যাভ নো অবজেকশন বিফোর আল্লাহ। আল্লাহর কাছে আমাদের কোনো অবজেকশন নেই। গাড়ি আসেনি, বাড়ি আসেনি, টাকা আসেনি, জমিদারি আসেনি, চেহারা সুন্দর কিনা, বডি ফিট কিনা, হ্যান্ডসাম কিনা, এগুলো আল্লাহ দেখেন না। ইনদাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, মানুষের সুরত সকল আল্লাহ দেখেন না। সম্পত্তি আছে কিনা আল্লাহ দেখেন না, গাড়ি বাড়ি আছে কিনা আল্লাহ দেখেন না। কি দেখেন? বলে ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ আমাদের অন্তর দেখেন, ভিতরের খবর আল্লাহ জানেন, এবং আমাদের আমল দেখেন। কোরআন শরীফ কালো চশমা লাগাই মনে করেন টেম্পুতে বসছি, সিএনজিতে বসছি, পাশে মনে করে কলেজে যাবে মেয়ে বসছে ওদিকে, আমি বারবার চোখ মারি মারি ওদিকে চাই, আসি এভাবে চোখ ওখানে। আল্লাহ বলে ইয়ালামু খায়রাতাল আইয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের ভেলকিবাজি, অন্তরের কুমন্ত্রণা আমি আসমানে বসে জানি। অতএব আমাদের উই মাস্ট বি ক্লিন আওয়ার হার্ট, আমাদের অন্তরকে পরিষ্কার করা দরকার। কোনো 2 নম্বরের চিন্তা নেই, 2 নম্বরের চিন্তা নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের অন্তর ভিতরে আল্লাহ ডর পয়দা করে দিন, আমিন। কোরআন শরীফে একটা সূরা আছে লোকমান, কি নাম? লোকমান। লোকমান আলাইহিস সালাম নবী নয়। কোরআন শরীফে আরও নেককার মানুষের নাম আছে, হযরত মরিয়ম আলাইহিস সালাম আছেন, 25 জন পয়গম্বরের নাম আছে কোরআন শরীফে। যুলকারনাইন নামে একজন সালেহ শাসকের নাম আছে। ইয়াসালুনাকা আন যুলকারনাইন, আল্লাহ তাআলা বলে হে রাসূল, আপনাকে মানুষ যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে, কারণ মানে সেই 2 সিংহের মালিক। আসলে আমার কিতাব আছে, কিতাবের নাম যুলকারনাইন। অথবা 2 মেরুর মালিক, উত্তর মেরু দক্ষিণ মেরুর মালিক, গোটা পৃথিবীর মালিক। এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত মালিক, 2 সিং বলা হয়েছে। উনিও নবী নন। আলেকজান্ডার আর যুলকারনাইন এক নয়। আলেকজান্ডার বেঈমান, যুলকারনাইন ইমানদার। লোকমান আলাইহিস সালাম সাইজে ছোট,
গায়ের রং কালা, ওঠগুলো বড়, পায়ের মুড়ি ফাটা। তাফসীর ইবনে কাসির। মুসলমান তো কোরআন শরীফ তাফসীর পড়াপড়ি নাই। মুসলমান আছে, এক মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমানের গুতাগুতি করার কাছে ফেসবুকে গুতা দেওয়ার জন্য মুসলমানদের তৈরি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানকে আমরা মহব্বত করব, আমরা একে অপরকে নেক আমলের দিকে ডাকবো, কোনো দোষ করি থাকলে মাফ করে দেব। ওয়াহাদাতে উম্মত, উম্মতের একতা। অন্যান্য জাতি যারা বিভিন্ন ধর্ম পালন করছে তাদের সাথে আমরা সদ্ব্যবহার, সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখবো। আল্লাহ রসুল মদিনায় এভাবে করছেন। হুজুরের দরবারে আসতেন এক ইহুদি ছেলে, বয়স কম। পয়গম্বর খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে ডাকি বললেন, একটা কম বয়সী ছেলে আমার কাছে আসতো, ধর্ম সম্পর্কে নানা প্রশ্ন করত। আজকে 15 দিন যাবত তারে দেখি নাই। হাদিস খবর নাও তো, তারে কেন দেখি না? খবর নিয়ে আসলো যে হুজুর এ তো অসুস্থ এবং অনেকটা মায়ুসি, বাঁচবে কি না এরকম অবস্থা। হযরত বললেন আমার নিয়ে চলো তার ঘরে। তো নিয়ে গেছে। ইহুদির ছেলে, মদিনায় বনু কাইনুকা, বনু নজির, বনু কোরাইজা, 3টে ইহুদি গোষ্ঠী ছিল মদিনায়। নিয়ে গেছে। হযরতকে দেখি ও ঈমান আনার জন্য অনেকটা তৈরি ছিল, ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছে। মানুষের মৃত্যু। আজকে আমি আমার মসজিদ থেকে জুমা পড়ে বের হয়েছি, এক ইয়ং ছেলে বলল যে হুজুর, মোবাইল বের করে একটা ছেলে দেখাইল, 21 বছর বয়স, স্টুডেন্ট, আমার মুসল্লি। এই কিছুদিন আগে মাকে নিয়ে যাচ্ছে যে চট্টগ্রাম শহরে, রাস্তার কিনে একবার ঢলি পড়ে গেছে, শেষ। এখন মা পাগল। তো আমার কাছে জানতে চাচ্ছে যে হুজুর কোনো আমল বলেন না এই ছেলেটার মাগফিরাতের জন্য। মা তো পাগল হয়ে গেছে, মা জানতে চাচ্ছেন। তা বললাম সৎকা দাও, হেফজখানায়, এতিমখানায় এতিম বাচ্চারা আছে, তাদের কিতাব কিনে দাও, কাপড় কিনে দাও। আমি চলে সৎকান তুসবিয়া কবিদান যাইয়ান, যার পেটের ভিতরে ক্ষুধা আছে তার পেট পরাই দিও, ইসালে সওয়াব করো। ফতোয়া স্বামী, ইসালে সওয়াব করো। 21 বছর বয়সে দুনিয়া থেকে বিদায়। ডাক্তারের কাছে জানতে চাইছি ওনার কি, বললো কি এটা জানতে চাইলে মাথা থেকে পেট পর্যন্ত খুলে ফেলতে হবে, কি কারণে মরলো। তারা বললো দরকার নেই, ও তো স্বাভাবিক মৃত্যু, ওরা যদি কেউ মেরে ফেলতো তাহলে পোস্টমর্টেম ইজ নেসেসারি, এটা তো দরকার নেই, কবরে চলে গেছে। রামু এই ঈদের দিন সকালবেলা বিরিয়ানি খেয়েছি, কলাগুলি করছে, ঈদ মোবারক আসসালাম, এগুলো করি। জোহরের টাইমে বুকে ব্যথা, 5 মিনিটের ভিতরে শেষ। মানুষ কাঁদতেছে, হায়াতের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, 1 মিনিটের বর্ষা নাই। মাপসাই তৈরি হয়ে যায়, কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কোন ফিদ দুনিয়া কা আন্নাকা গরিব উদ্যান সাকা মিনা হালিল কবুর। আমরা কবরের বাসিন্দা, আমাদের ঘর আছে, ফ্ল্যাট আছে, এই আছে, সেই আছে। আসল জায়গা কবরস্থান, ওই মসজিদের কবরস্থান, বাঁশঝাড়ের যে কবরস্থান, এটা হচ্ছে আমার ঘর, আমার ঘর। হযরত লোকমান আলাইহিস সালাম কৃতদাস, আফ্রিকার দেশ আছে আবিসিনিয়া, বাজার থেকে ওনারা কিনে নিয়ে আসছে। ওনার অন্তরের ভিতরে ছিল আল্লাহর ডর, তাকওয়া, মুত্তাকি। সূরা লোকমান, তাফসীর ইবনে কাসির, 2500 টাকা দিলে বাংলা তাফসীর পাবেন। আরবিতে আছে, উর্দুতে আছে, ইংরেজিও আছে। আসাহ তাফসীর ইবনে কাসির রাওয়ায়াতান। তো বাজার থেকে কিনে আনি, ছাগল ছড়াইতেন, কিন্তু ওনার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে। উনি আইয়ুব আলাইহিস সালামের বাগিনা, লম্বা হায়াত পাইছেন, আমাদের মতো 60-70 বছর, 80 বছর নয়। উনি একেবারে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত পাইছেন। দাউদ আলাইহিস সালাম আসার আগে উনি ফতোয়া দিতেন। যে মাত্র দাউদ আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর নবী, দাউদ আলাইহিস সালামের বাড়ি জেরুজালেম, ফিলিস্তিনের ওদিকে জেরুজালেম, জেরুসালেম, ইয়েরুশালেম, আমরা জেরুজালেম বলি, এটা ইয়েরুশালেম, ওই দেশে। খ্রিস্টানরা দাউদ আলাইহিস সালামকে বলে দি ডেভিড,
আমরা বলি দাউদ আলাইহিস ইসলাম, আমরা বলি ইয়াকুব আলাইহিস ইসলাম, তারা বলে জ্যাকব। আমরা বলি সুলাইমান আলাইহিস ইসলাম, তারা বলে সলোমন। আমরা বলি ইয়াহইয়া আলাইহিস ইসলাম, তারা বলে আইজাক। আমরা বলি মূসা আলাইহিস ইসলাম, তারা বলেন মোসেস। আমরা বলি ঈসা আলাইহিস ইসলাম, তারা বলে জেসাস। মানুষ একটা, বেশ কম, কেবল নামে। উনি দিলের ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ডর। আল্লাহ তাআলা ওনাকে একদিন অনেক কথা আল্লাহ জানাই দেন, মানুষের কলিজার ভিতরে জানাই দেন, ইনকাশাফ করে দেন। অ্যাডভান্স কথা আল্লাহ তাআলা কলিজার ভিতরে ফেলে দেন। কিছু মানুষকে বেশি দেন, এদের নাম মুহাদ্দিসুন। মুহাদ্দিসুন নয়, মুহাদ্দিসুন। They are enlightened person in the earth. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জামানার মুহাদ্দিস হযরত ওমর। মিশকাতে আছে হযরত ওমর, সাহাবে কাশফ। ওর অন্তরের ভিতরে কি গুজরে, আল্লাহর ওলি খাস বান্দা যাদের গুনাহ নাই তাদের ইনকাশাফ হয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে দান। হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ বলেন একদিন, লোকমান, আমি তোমারে দুইটা জিনিসের প্রস্তাব করব, যে কোনো একটা তুমি বাছাই করে নিবা। আমি তোমাকে নবী বানাবো, নবুয়ত দেব, অথবা এলমের সাগর বানাই দেব, হিকমত দেব, ইলম হিকমত, উইজডম দেব, নলেজ দেব, বাহরুল উলুম বানাই দেব আমি। মুহিতে বেকারা, যে সাগরের কিনারা নাই তাকে বলে মুহিতে বেকারা, কিনারাহীন এলমের সাগর বানাই দেব। কোনটা নিবে? তাফসীর ইবনে কাসির। লোকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনি যদি আমারে নবুয়ত দেন আমি মাথায় রাখবো, আমি আপনার অর্ডারের বাইরে যাব না। কিন্তু আপনি তো বলতেছেন এই দুইটার ভিতরে বাছাই করে নেওয়ার জন্য, তাহলে আমি নবুয়ত নেব না, আমি এলম নেব, হিকমত নেব, জ্ঞান নেব, বিদ্যা নেব, উইজডম নেব, ইনোসেন্স নেব। আল্লাহ ওনারে হিকমত দিছেন। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন, আমি লোকমানকে জ্ঞানী বানাই দিছি, তার কলিজার ভিতরে বিদ্যা, বুদ্ধি, উইজডম, হিকমতের সাগর কলিজার ভিতরে ঢুকে দিয়েছে। দারিয়া বকুজা, ফারসিতে একটা কথা আছে, বঙ্গোপসাগরকে যদি কলসির ভিতরে ঢুকানো সম্ভব হয়, পুরো বঙ্গোপসাগর কলসির ভিতরে, এটাকে ফারসিতে বলে দারিয়া বকুজা। লোকমান আলাইহিস সালাম ছিলেন দারিয়া বকুজা। ওমাইয়াশকুরি নফসি, যে শুকরিয়া আদায় করে আল্লাহর, নিজের লাভ নিজের জন্য করে। ওমান কাফারা ফাইনাল্লাহ গনিয়ুন হামিদ। আল্লাহর ভাত খাই, আল্লাহর বৃষ্টির পানি লই, আল্লাহর দেওয়া জাগা যদি শ্বাস করে খাই, আল্লাহ শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলেন, আমার কোনো অসুবিধা, আমি গনিয়ুন হামিদুন, মাই বেপরওয়াহ আজিজুন যুনতাকাম। তুমি শুকরিয়া আদায় না করলেও আমার কোনো অসুবিধা নাই। লোকমান আলাইহিস সালামের বন্ধু বান্ধবরা বললেন, ভাই তুমি তো মস্ত ভুল করে ফেললা, আল্লাহ তোমারও তো নবী বানাতে চাইছিল, তুমি কেন এলম নিলা, হিকমত নিলা? লোকমান আলাইহিস সালাম বললেন, বুঝতে পারো না, আল্লাহ আমারে পরীক্ষা করছেন। যে আদম আলাইহিস সালাম থেকে আইয়ুব আলাইহিস সালাম পর্যন্ত যত নবী বানাইছেন, আল্লাহ কোনো নবীকে জিজ্ঞাসা করেন নাই তোমারে নবী বানাবো নিবে? আল্লাহ যারে পছন্দ করছেন তারে নবুয়ত দিচ্ছেন। ওনারা এভাবে ছোটকাল থেকে আল্লাহ গড়ে তুলছেন, বিপদ দিছেন, সুখ দিছেন, আরাম দিছেন, মা মারি ফেলছেন, জন্মের আগে বাপ মরি গেছে, এভাবে তৈরি করি আল্লাহ তাআলা নবুয়ত দিছেন। আমার জিজ্ঞাসা করতেছেন কেন? আর আমি যদি খুঁজে নিতামও, এটা আমার জন্য বেশি ফায়দা হইতো না। তাফসীর ইবনে কাসির। আমি হিকমত নিয়েছি, এবং হিকমত নেওয়ার পরে উনি কৃতদাস ক্রিয়াগুলো ছাড়ি দিই, মোকাতিব, মালিকের সাথে চুক্তি। আপনি আমার কিনছেন কত? 40,000 দিরহাম দিই, আপনাকে আমি আরো 5,000 দিরহাম লাভ দেব। তাহলে মোকাতব হয়ে গেল। কোনো প্রকারে 45,000 টাকা তারই দিলে আমি ফ্রি। আল্লাহ ওনারা হিকমত দিছেন,
উনি যখন ওয়াজ করতেন পঙ্গপাল উই পোকার মতো মানুষ আসে জমা হইত, এমন আসমানের এলমের কথা বলতো মানুষ জীবনে কোনোদিন শুনে নাই। একদিন এরকম বয়ান করতেছেন, খাসাক লোক আসি বলে, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জমা হয়। আমাদের দেশে তো ওয়াজ ফ্রি, মাঠকোলা, আসে বসবো, বড় হুজুরের ওয়াজ শুনবো। আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ায় যারা মোটিভেশনাল স্পিকার, ডেল কার্নেগি মতো মানুষ, ওখানে হলের ভিতরে ঢুকতে টিকিট কেটে ঢুকতে হবে। 1 ঘন্টা লেকচার দিয়ে যাবেন, প্রশ্নের উত্তর দিবেন, আর আধা ঘন্টা 1.5 ঘন্টার টাইম আপনাকে টিকিট দিয়ে ঢুকতে হবে স্টেডিয়ামে। মোটিভেশনাল স্পিকার যারা, তো পাশে লোকটা বলতেছে, হুজুর কিছু মনে করবেন না, আপনি কি জীবনে কোনোদিন ছাগল চড়াইতেন? বলো, আমি ছাগল চড়াইতাম, আমি গোলাম ছিলাম, আমি সাইজে ছোট, আমার গায়ের রং কালা, আমার হোঁট মোটা, আমার পায়ের মুড়ি ফাটা, আমি দুঃখী মানুষ। তো আপনি এরকম জ্ঞানী গুণী এত এলম হেকমত কোত্থেকে পেলেন? ওটা আল্লাহর দান। তবে আমারও মেহনত আছে, আল্লাহ দিয়েছেন, আমারও মেহনত আছে। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথা বলেছি, সত্য কথা। কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে কেমন আছেন, আছি অবাজিয়ে ফরানে বাসে আছি, একথা আমরা বলি। কেন বলতে পারি না? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শরীরের ভিতরে 100টা রোগ, আমার কোমরে বেল্ট, কোমর ভাঙা, তারপর আলহামদুলিল্লাহ। আমরা এগুলো বলতে পারি না। আজানটা একটু শেষ হোক, তারপরে কিছুক্ষণ বলে শেষ করতে ইনশাআল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة على محمد رسول الله الفضيلة والدرجة الرفيعة وبعث مقام محمود الذي وأنت إنك لا تخلف الميعاد। আল্লাহর শুকরিয়া আদায় করি। আজান শুনলাম, আজানের দোয়া পড়লাম। পৃথিবীর বহু দেশে আজান বন্ধ হয়ে গেছে। স্পেনে আজান নাই, বন্ধ। করোনা জামে মসজিদে জামাত হয় না,
ভারতের উত্তরপ্রদেশে গভর্নমেন্ট অর্ডার নিয়ম করছে আজান দিতে পারমিশন লাগবে। যোগী আদিত্যনাথ চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ অর্ডার দিয়েছে। আমরা যে আজান শুনছি, আমরা মসজিদে যাব, আল্লাহর সজদে যাব, এটা হাজার কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। 2, অপ্রয়োজনীয় কথা, প্রয়োজনের বাইরে কথা কোনোদিন মুখ দিয়ে বের করি নাই। 3, আমি সব সময় আমার চোখ আমি নিচু করে রাখি। রাস্তা দিয়ে হাঁটার সময় আমি চোখ রাখি এদিক সেদিক, কোনো মেয়ে লোক কোনো ছেলে হাঁটে আমি ওদিকে নজর দিই না, আমি আনত দৃষ্টি। আল্লাহ আমার যা রিজিক দিচ্ছেন হালাল রিজিক, আমি এতে খুশি। মরিচ ফোড়া পাতা পাতা যদি দেয় হালাল রিজিক, এটা আমি গ্রহণ করেছি, আমি খুশি হয়েছি। আমি হারাম টাকা দিয়ে বিরিয়ানি খেতে চাই নাই। আমি জীবনে আমার লজ্জাস্থান নাফরমানি করি নাই। আমার ঘরে যদি কোনো তাফসীর ইবনে কাসির, আমার ঘরে কোনো মেহমান আসলে আমি আদর করেছি, আপ্যায়ন করেছি, তার খেদমত করেছি, আমি কোনোদিন তাকে বোঝা মনে করি নাই। আমার প্রতিবেশী ডানে বামে যারা ছিল, আমি তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করেছি। আমি যদি একদিন গোশত পাকাই, মাংস পাকাই, তাদের ঘরে দিয়েছে, ভালো মাছ পাইছি, তাদের ঘরে দিতাম। তুমিও যদি আমার এই কথাগুলো মানি চলো, ঠিক আমার পজিশনে পৌঁছতে না পারলেও কাছাকাছি জায়গায় যেতে পারবে। তিরমিজি শরীফের হাদিস, ইবনে জাওজির উয়ুনুল হিকায়াত কিতাবে আছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও। যারা দুনিয়াতে ঘুষ খাইছো, সুদ খাইছো, জুলুম করছো, বদমাশি করছো, মেয়ে লোকের পিছনে পিছনে দৌড়ছো, হালাল হারাম পার্থক্য করো নাই, মানুষ খুন করছো, আছে না এরকম মানুষ আমাদের ভিতরে? মুসলিম শরীফে হাদিস আছে, মানুষ বুড়ো হয়ে গেলে 2টা জিনিস বাড়ি যায়, সম্পত্তির লোভ বাড়ি যায় বুড়ার। 2, বেশি দিন দুনিয়াতে থাকতে চায়, আখিরাতে সামান জোগাড় করে না। তো কিয়ামতের দিন আল্লাহ বললাম, তাহলে ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও, নেককাররা আলাদা। অপরাধীরা দুজকে যাও, ফেরেশতারা টানি দুজকে। এখানে ফেরেশতা আছে, আছে না নাই? আছে, এখানে ফেরেশতারা আছে। এগুলো এভরিথিং ইজ রেকর্ডেড, সব রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন আমার আমল নামায়, আপনার আমল নামায় সবন্ধের মাহফিলের তালিকার ভিতরে থাকবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুন্দরী মেয়ে লোকের শরীরের দিকে 1 বার 2 বার 6 বার যে চাইছো, এটাও রেকর্ড হবে। বালি পরিমাণ নেক আমলও রেকর্ড হবে। তো মানুষ যাচ্ছে, জান্নাতে যাচ্ছে। ওয়াজ করণীয় যাচ্ছেন। আল্লাহ বলেন, থামো, লায়াদখুলুনাল জান্নাতা বিশাফাআতি ওয়াইস। বনু রবিয়া, বনু মুদর, আমাদের দেশে বলে না কোনকার গোষ্ঠী, সদুরের গোষ্ঠী, মিয়ারও গোষ্ঠী, আমাদের দেশে বলে। আরবে বলে বনু কেলাব, বনু কাল্প, বনু তমিম, বনু মুদর, বনু রবিয়া। বনু মুদর, বনু রবিয়া এগুলো ইয়মনের বাসিন্দা। আল্লাহ বলবেন, ওয়াইস করণী থামো। ইবনুল জৌজি, বনু রবিয়া, বনু মুদরে যত মানুষ আছে, এই পরিমাণ মানুষের জন্য আপনি সুপারিশ করেন। আপনি যাদের সুপারিশ করবেন, আমি তাদের হিসাব ছাড়া জান্নাতে ঢুকাবো। কি ইবনুল জৌজিকে যদি কেউ দাওয়াত দেয়, আমাদের দাওয়াত দিলে তো আমরা পাগলে যাই খাওয়ার জন্য। ইবনুল জৌজি 300 কিতাব লিখছেন, মুফাসসির। তিনি কেউ যদি দাওয়াত দেয়, তিনি বলতেন, বাবা কি করো তুমি? চাকরি। কি চাকরি? যাচ পড়তাল করতেন। ব্যবসা? কি ব্যবসা? পটিয়া মাদ্রাসার মুফতি আজম আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ মানুষে ওয়াজ করতেন, যারা মুরব্বী তারা দেখছেন।
তো এরকম এক দাওয়াতে গেছেন, কাতাল মাছের কল্লা মাথা একেবারে, হুজুর এটা আপনার জন্য, এটা পেটি, এটা মাথা। হযরত বলেন তো মাশাআল্লাহ অনেক বড় মাথা, তো এটা কোথায় পাইছে? হুজুর আমার পুকুর, নিজের পুকুর। কথা নিজের না, গোষ্ঠীর পুকুর। তো জাল দিয়েছে কবে? সকালবেলা। কতজন শরীক আছে? হুজুর 100 জন শরীক আছে, এটা আপনার জন্য খাস করে আমরা। তো হযরত বললেন 100টা কাতাল মাছ পাইছো এই সাইজের? বলো না 100টা কোথায় পাবো, এটা আমার জন্য, আর কারো জামাই আসলে তারা মারবে। হযরত বলেন ঠিক আছে, আমি খাবো না, এটা তো শরীকি মাছ, এটা এহতেয়াত। ইবনুল জাওজি 900 বছর আগে মারা গেছেন, 300 কিতাব লিখছেন, 1 লক্ষ মানুষ ওনার হাতে হাত রাখি নামাজি বনে গেছে, 300 কিতাব লিখছেন। উনি কোনোদিন দাওয়াত দিলে একটু পরীক্ষা নিরীক্ষা ছাড়া এমনি গিয়ে বাদ পাতে বসেন নাই। আমাদেরকে মানুষ চিনে, কথা শেষ, আমাদেরকে মানুষ চিনে, দেশে চিনে, দেশের বাইরেও চিনে, মোহাব্বত করে, হাদিয়া দেয়, তোফা দেয়, ইজ্জত করে, কপালে চুমা দেয়। এই জামাটা গায়ে দিছি যে এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি, তারগীবান একথা বলতেছি। বাহরাইন আমি রাত্রে ছিলাম, সকালবেলা আমি আবুধাবি যাব, বাহরাইন নয়, আমিরাত, রাসুল খিমা জাগার নাম। আমার সাথে জীবনে কোনোদিন দেখা হয় না, বাংলাদেশি। বলো যে আপনার একটা জামা ছেলে দিই। তো আমি বললাম আমি তো আসি 2 ঘন্টা, 2 ঘন্টা পর আমার গাড়ি আসবে, আমি রাতে বক্তৃতা করব আবুধাবিতে, দুবাই এবং আবুধাবি দুটা। তিনি বলেন 2 ঘন্টার ভিতরে সিলাই দেবো। এটা মালিককে বলি, কর্মচারীকে বলি 2 ঘন্টার ভিতরে সিলাই দিছে। মানুষ চিনে বলে এগুলো দেয়, আল্লাহ চিনে নি, এটা হচ্ছে বড় কথা। আমরা কলেজে পড়াইছি 26 বছর, মাদ্রাসায় পড়াচ্ছি বহু বছর, তো আমাদের সাগরিক বেশি, ফলে কোথাও কোনো বিয়েতে গেলে 4-5 জন দাঁড়া যায়, হুজুর এখানে বসে না, এখানে বসে। কিছু বান্দা আছে আমার সামনেও আছে, যাদের চুল দাড়ি এলোমেলো, যাদের কাপড় বেশি দামি নয়, মানুষ তাদের চেনে না, দুনিয়াবাসী তারে চেনে না, আসমানের মালিকের চিনে, আসমানের মালিকের চিনে তারে। লো আকসাম আল্লাহ আল্লাহ আবার রাহু, উনি যদি হাত তোলেন আল্লাহ ওনারে গনি গনি যা চাইছেন তা পূরণ করে দেন। ইবনুল কাইয়িম শেখুল ইসলাম বলেন আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে চাইব, চোখের পানি ফেলে চাইব, রেকর্ড থাকবে। 2022 সালে দিতে পারেন আল্লাহ, 24 সালে দিতে পারেন, অথবা চাইছি 5 তলা বাড়ি, আল্লাহর বিবেচনায় আছে, কিন্তু আমার উপর আসতেছে গাড়ি অ্যাক্সিডেন্টের বিপদ, পা ভাঙি যাবে। আল্লাহ বলে 5 তলা বাড়ি চাইছিল, বাড়িটা বাদ দাও, তারা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দাও। চাইছি একটা, আল্লাহ কনভার্ট করে দিল একটা, ইবনুল কাইয়িম। অথবা চাইছে ছোট, আমেরিকার বিচে চাইছি, আল্লাহ বলেন তো চাইছে ছোট, আমি তাকে সাক্তাইতে চট্টগ্রামে এমন ব্যবসা ধরাই দেবো আমেরিকার 5 গুণ তার রোজগার হবে। অথবা দুনিয়াতে দেব না, আখিরাতে দেব। ফজর নামাজ যারা পড়ে না তারা মাহরুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের কলিজার ভিতর আল্লাহর ডর পয়দা করি, আল্লাহর আহকাম রাসূলের সুন্নতের উপর মজবুতভাবে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। জুমার দিন কালেমায়ে তাইয়্যিবা মুখে নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের এই আরজুগুলো পূরণ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মসজিদে 8:15 জামাত হবে, যেহেতু আমরা জামাতের খুব কাছাকাছি চলে আসছি, সময় খুব সঙ্গে করে আমাদের যাদের উযু ইস্তিনজার জরুরত আছে মসজিদের পুকুর ব্যবহার করে, মসজিদের উযুখানা ব্যবহার করে উযু ইস্তিনজা সেরে আমরা মাঠে চলে আসবো। মাঠেও ইনশাআল্লাহ জামাত হবে। মাঠে মসজিদে